মা মেনকা বলছেন, আরে আমার জামাই ভালো রোজগার পাতি করে তো, আমার নাতি নাতনিরা ভালো খেতে পড়তে পায় তো, সংসারে কোনো অভাব অভিযোগ নাই তো। প্রত্যেকটা মেয়ের মা তার মেয়ের কাছে খবর নেয় সংসার ঠিকঠাক চলছে কিনা। এখন সব ফোনে ফোনে খবর নেয়, মেয়ে রান্না করে, আরে কি রাঁধছিস, সকালে স্বামী বাজার করে এনে দিয়েছে তো। প্রত্যেকটা মা খবর নেয়, কারণ শাশুড়িদের একটা কর্তব্য, মেয়ের মা এটা ভালোবাসে। এই যে কত মেয়ের মায়ের বুক ভেঙে গেল, 26,000 বাদ পড়ে গিয়েছে। কত আশা করে চাকরি করা জামাই এনেছিল ঘরে, কত আশা করে চাকরি করা জামাই এনেছিল ঘরে, 26,000 গেল চলিয়ে। মেয়ের মায়ের চোখে জলের শেষ নাই। আমার ফুটফুটে সোনার চাঁদ নাচিটার কি কষ্ট, আমার মেয়ের কি কষ্ট, আমার জামাইয়ের কি কষ্ট। তাই প্রত্যেকটা মেয়ের মা মেয়ের কাছে খবর নেয়। উমার কাছে খবর নিচ্ছে মেনকা। মেনকাকে উমা বলছে, মা গো, আমি হলাম অন্নপূর্ণা, আমি স্বয়ং অন্নপূর্ণা, জগতের অন্নের ভার আমার উপর, আমার কি আর সংসারে অভাব থাকতে পারে মা? আমি সকলকে পরিপূর্ণ করে রেখে দিয়েছি, সকলের পেট ভরিয়ে রেখে দিয়েছি, আমার সংসারে কেউ অভুক্ত থাকে না মা। মাগো, ও মা, কোনো অভাব নাই মাগো, দেখো আমার ঘরে, কোনো অভাব নাই মাগো, দেখো আমার ঘরে। অভাব থাকলে কি আর এমন হতে পারে, সাপ দেখেও ময়ূর খায় না তাকে ধরে, সাপ দেখে ময়ূর খায় না তাকে ধরে মা। মাগো, আমার সংসারে 16 জনা বাস করে, আমার পরিবারের 16টা সদস্য, আমার 2টো ছেলে 2টো মেয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এরা 4 জন। এদের একটা করে বাহন আছে, কারো হাঁস, কারো ময়ূর, কারো ইঁদুর, কারো পেঁচা, 4 আর 4 8 জন। তোমার জামাইয়ের 2টো চাকর আছে, নন্দী, ভৃঙ্গি, 8 আর 2 10 জনা। আমার 2টো দাসী আছে, জয়া আর বিজয়া, 10 আর 2 12 জনা। তোমার জামাই আর আমি 14 জনা, আর আমার একটা সিংহ, আর তোমার জামাইয়ের একটা বুড়ো ইঁড়ি। এই 16 জনাকে নিয়ে থাকি আমরা এক ঘরে। ওই যে মা আসছেন না, ওই যে মা দুর্গা, দেখবেন একটা চালিতে এই 16 জন বাস করছে, তাই না? তাই আমরা 16 জন এক ঘরে বাস করি, আমাদের কেউ না খেয়ে থাকে না। আচ্ছা মা, আমাদের সংসারে যদি কেউ অভুক্ত থাকতো, কারোর পেটে খিদে থাকতো, তাহলে গণেশের ইঁদুরটা দেখে লক্ষ্মী পেঁচা বসে থাকতো, ও খিদের জ্বালায় পেঁচা কবে ইঁদুর ধরে খেয়ে নিত। আমরা সবাই একসঙ্গে আছি, আমাদের সংসারে কোনো অভাব নাই। আমি অন্নপূর্ণা, আমার পরিপূর্ণ সংসার। ও তাই কোনো অভাব নাই মাগো, দেখো আমার ঘরে। অভাব থাকলে কি আর এমন হতে পারে, সাপ দেখেও ময়ূর খায় না তাকে ধরে, সাপ দেখে ময়ূর খায় না তাকে ধরে মা। আগো অভাব থাকলে পরে এমন তো হতো, অভাব থাকলে পরে এমন তো, অভাব থাকলে পরে এমন তো হতো। মা মেনকা বলছে, তোর তো খুব ভালো সংসার, জামাই ভালো, নাতি নাতনি ভালো, সংসার ভালো, তোর তো সবই ভালো, কিন্তু আমার কি হইল? উমা বলছে, কেন মা, তোমার কি হলো? বলে, দেখ, আমার এমন পোড়া কপাল, আমি মেয়ের বিয়ে দিলাম, আমি জামাই পেলাম, আমি শাশুড়ি হলাম, কিন্তু আমার এমন পোড়া কপাল, আমি পাড়াতে একটু জামাইয়ের গল্প করতে পারি না। আমি পাড়াতে যেই জামাইয়ের নামে কিছু বলতে যাই, পাড়ার বউ বিটিরা বলে, থাক থাক, খুব ভালো ঘরে বিটি দিয়েছিস, তোর জামাই ভিক মেগে খায়। ভোলানাথ ভিখারি নাকি, নাম যার ভোলা, তার গলায় ভিক্ষার ঝোলা। ঘরে যার অন্নপূর্ণা, সেই পাগল বাবা অন্ন পায় না। তাই মেনকা শাশুড়ি, আর জামাই ভোলানাথ, সে হলো ভিখারি। আর কোন শাশুড়ির জামাই যদি গরিব হয়, ভিক্ষা করে খায়, সে শাশুড়ির তার পাড়াতে মুখ নেয় নাকি, বলো মা? সে আর জামাইয়ের গল্প করতে পাবে? আর জামাইয়ের গল্প করতে পাবে না। কিন্তু যত শাশুড়ি আছে, জামাইয়ের গল্প একটু না করতে পারলে মনে শান্তি হয় না। ভালো সঙ্গী যদি পায়, হাতে গোবর দিতে দিতে ভালো সঙ্গী যদি পেয়ে যায়, হাতের গোবর শুকিয়ে যাবে, জামাইয়ের গল্প থাকবে না। যত শাশুড়ি আছে, জামাইয়ের গল্প করতে পারলে আর কিছু চাই না। আমার পাশের বাড়ির এক কাকিমা আমার মাকে দিদি বলতেন, এসে জামাইয়ের গল্প করতো মায়ের কাছে, আমি শুনতাম, আমার মুচকে মুচকে হাসতাম, কি গল্প। মায়ের কাছে এসে বলতো, জানো দিদি, কপাল করে জামাই পেয়েছি দিদি,
অমন গুণে ছেলে হয় না দিদি, আমার ব্যাঙের ছেলে জন্মটা সার্থক বটে দিদি। আমার এমন গুণের জামাই, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আমি জামাই নিয়ে খুব সুখী আছি দিদি, বেটাটা নিয়ে সুখ নাই। ও বেটাটা হয়েছে বউ বৈশ্য। এই যত আমার শাশুড়ি আছে, যত শাশুড়ি, প্রত্যেক শাশুড়ির মনের মাঝখানে এই চিন্তা, তাই না? জামাই বেটির কথা শোনো, বেটা জানো বউর কথা কানে না ধরে। তাই মেনকা বলছে, জানিস মা, আমি একটু জামাইয়ের গল্প করতে পারি না, আমার পোড়া কপাল এমন রে। এখন উমা বলছে, মা গো, যারা জানে না, যারা বোঝে না, তারা তোমার জামাই নিন্দা করে। তোমার জামাই পেট ভরানোর জন্য ভিক্ষা করে না মা। মাগো, লোকে বলে তোমার জামাই করে ভিক্ষা, লোকে বলে তোমার জামাই করে ভিক্ষা। ভিক্ষার তন্ডুলে তনু করে রক্ষা, জগৎবাসীকে ভোলা দিল যে এই শিক্ষা। জগৎবাসীকে ভোলা দিয়েছে এই শিক্ষা মায়া। মাগো, ভোলানাথ কেন ভিক্ষা করে জানো মা? ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ। স্বয়ংভুব নারদ শম্ভু কুমার কপিল মনু জনক প্রহ্লাদ ভীষ্ম বলির বৈয়াসুক আর আমি, অর্থাৎ যমরাজ বলছেন এই 14 জনা হলো, এই 12 জনা হলো বৈষ্ণব চূড়ামণি। তার মধ্যে ভোলানাথ হলেন বৈষ্ণব চূড়ামণি, পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের ধর্মই হচ্ছে মাধুকরী করা, ভিক্ষা করা। যারা মহাজন তারা ভিক্ষা করেন, বৈষ্ণব হলে তো কোনো কথাই নাই, তাকে তো ভিক্ষাই করতে হয়। কারণ গোবিন্দ স্বীকার করেছেন, সোনার থালায় রাজভোগ আমি ভালোবাসি না। গোবিন্দ বলছেন, সোনার থালায় রাজভোগ আমি ভালোবাসি না, আমি ভিক্ষার অন্ন বড় ভালোবাসি। যার জন্য যারা বৈষ্ণব তারা বিষয় পরিত্যাগ করে দিয়ে ভিক্ষার ঝোলা নিয়েছেন, ভিক্ষার ঝোলা নিয়েছেন। সেই ভিক্ষা মেঘে গোবিন্দের ভোগ লাগাবেন আর গোবিন্দের প্রসাদ দিয়ে জীবন ধারণ করবেন মা। ভিক্ষা না করলে যে গোবিন্দের উত্তম রূপে ভোগ হয় না, এ তো আমরা অনেকেই জানি। আপনাদের গ্রামে যখন নামযজ্ঞ হয়, নামযজ্ঞ হওয়ার পর ধুলন মহোৎসব হয়, হরিনাম নগর কীর্তন করে যখন ফেরত আসে, তখন গোসাই মাহান্ত তিনি মহাপ্রভুর ভোগ লাগান, ভোগ আরতি হয়। ভোগ আরতির গান গিয়ে তিনি ভোগ লাগান মহাপ্রভুর ভোগ। আচ্ছা, যে গোসাই, যে মাহান্ত, যে মহাজন মহাপ্রভুর ভোগ লাগাচ্ছেন, তিনি ভোগের নৈবেদ্য সাজিয়ে দিয়ে যদি মহাপ্রভুর কাছে সুরে সুর করে গাইতে গাইতে বলেন, হে মহাপ্রভু, আমি ব্যাংকের চেক ভাঙিয়ে ভোগে লাগিয়েছি গো, মহাপ্রভুর সেবা হবে? আমি লটারি পেয়ে জোগাড় করেছি হে, এই মহাপ্রভু গোবিন্দের ভোগ দিতে গেলে কি বলতে হয়? দুফোঁটা নয়নের জল ছড়িয়ে কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলতে হয়, হে গোবিন্দ, তোমার সেবার নিমিত্ত আমি নগরে নগরে ঘুরেছি, আর তোমার সেবার জন্য আমি ভিক্ষা করে এনেছি, ভিক্ষা করে আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে প্রভু তোমার সেবায় লাগিবে বলে, ভিক্ষা করে প্রভু তোমার সেবায় লাগিবে বলে ভিক্ষা করে আমি নগরে নগরে ঘুরে, ভিক্ষা করে একবারে হরি বল হরি বল হরি বল বলে ভিক্ষা করে মাগো, এই ভোলানাথ পরম বৈষ্ণব, তাই অন্নপূর্ণার অন্নে সন্তুষ্ট না হয়ে ভিক্ষার ঝোলা গলায় নিয়েছেন গোবিন্দের সেবা দেব বলে। আমার পাল্লাদার বলছিলেন, এই ব্যবসা কবে থেকে ধরেছ, কি জন্য ধরেছ? আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এই ভোলানাথের ভিক্ষার ব্যবসা, এই ব্যবসা কেন ব্যবসা? এই ব্যবসার তুল্য ব্যবসা নাই, বিনা পুঁজির ব্যবসা। এই ব্যবসায় কোনো পুঁজির দরকার হয় না, শুধু কি করতে হয়, যা ছিল সেটাকে বাদ দিতে হয়। আপনাদের গ্রামের পাশে এক মহাজন, নাম যার লালা, কাঁদির বিখ্যাত পয়সাওয়ালা লোক, যা কেতায় যিনি, ছেঁড়া কেতায় যিনি নিলামে বৃন্দাবন কিনতে গিয়েছিলেন, সেই লালাবাবু একদিন সমস্ত বিষয় পরিত্যাগ করে দিয়ে ভিক্ষার ঝোলা নিয়ে বৃন্দাবনে চিরশত্রু জগৎ সেনের কাছে দাঁড়িয়েছিলেন, ভবতী ভিক্ষাং দেহি।
এর যে কত গুণ, এর যে কত মান, এই ভিক্ষায় যে কত শান্তি। একমাত্র যারা বৈষ্ণব, এই পথ যারা গ্রহণ করেছেন তারাই জানেন, তাছাড়া তো জানা যাবে না। বিষয়ের মাঝখানে ডুবে থাকলে ওই ভিখারিকে একটি ঘৃণার চোখেই দেখা যাবে, কিন্তু একবার সেই পথে নামতে পারলে জগৎ তার কাছে মহান হয়ে যায় এবং সেই ব্যক্তিও মহাজন হয়ে যায়। মাগো মাগো, তাই আমি বন্দনা দেব বন্দিলাম, আমি বন্দনা দেব বন্দিলাম। আমার উমা মায়ের চরণে যুগল বন্দনা দেব বন্দিলাম। মাগো পতিত পাবনী উমা, মাগো পতিত পাবনী উমা, মাগো তুমি দশভুজা, আমার হৃদয় মন্দিরে বসিয়ে মাগো করব তোমার পূজা। আমার শ্রদ্ধার থালে ভক্তির আতো, মাগো নয়নে গঙ্গা জলে আমার মনোময় বন কুসুম সযতনে তুমি আমার হৃদয়ে বিদারঙ্কারেতে, আমার হৃদয় আমার হৃদয়ে বিদারঙ্কারেতে তুলি সপ্ত সুর। আমি ভাবে দোলাতে গাইব গানে, আধার ভাবে দূরে আমার ভালো মন্দ যাহা কিছু দেব তোর চরণে। হারান বিষয়ে ঘুরবো না এই মায়ার ভুবনে, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। আমি ওই চরণের আশাধারী, আমায় চরণ করো না। আমাদের এই গভীর গান, আমাদের এই গভীর গান শুনেন সদা মহাপ্রাণ, গেয়ে যাই আমরা চারণ দলে। সাহিত্যের কিশলয়ে পত্রে পুষ্পে সাজায়ে আমরা তুলে দিই বঙ্গবাসীর দল। আমার বাঙালির কমল প্রাণে তাদের ভাবের অঙ্গনে আমরা অভাবের প্রভাবে নাসি। আজ পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতি গাই, আমরা বরসি স্বদেশী হাসি। পশ্চিমের উষ্ণ বায়ু কথাটা বাংলায় বললে বোঝা যায়। পশ্চিমের উষ্ণ বায়ু, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার হাওয়া, বিলাইতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর, আমাদের ঘরানা, আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। দেশে বাস করে আমাদের ভাবটা হয়ে যাচ্ছে একটু বিলিতি বিলিতি, একটু বিদেশি বিদেশি ভাব। আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদগুলোকে আমরা ভুলতে বসেছি। এই অঞ্চলে কালী সাবডিভিশনের মানুষ এখনো কঠোরভাবে বাংলার লোক সংস্কৃতিকে ধরে রেখেছেন। একটু আমরা যাদেরকে একটু সভ্য বলি, একটু সভ্য জায়গায় যাবেন, এসব হারিয়ে গেছে। আমার জ্ঞানী যত লোক সংস্কৃতি দেখেছি সেগুলো আর খুঁজে পাই না। এই ভাদ্র মাস ভোর ভাদু গান হতো, সারা মাস ভাদুর গান, সে ভাদুর আর দেখা পাওয়া যায় না। তার আগে ছিল টুসু গান, সেই টুসুর আর কোনো ঠিকানা নাই, ভাদুর খবর নাই, টুসুর ঠিকানা নাই। পটের গান, হাতে পট নিয়ে হাতে করে পট ঘুরিয়ে ঘুরিয়ে পটের গান গাইতেন। কি সুন্দর গান, কি সমাজ শিক্ষার গান। সেই গরুর পালন ছোটবেলায় শুনেছি, এখন স্মৃতিতে ঢুকে আছে, এখনো ভুলতে পারি না সেই পট দেখানো গরুর পালনের গান। হ্যাঁ, শোনো গো মা বড়, আমি তোমার কাছে গাই, ঘরে আছে দেখো আমার ওই কপিলা গাই। পট গাইছে গরুর পালন, পট লেগিয়ে দেখিয়ে আঙুল লেগিয়ে দেখিয়ে গাইছে। বড় বউ গেল মা, বড় বউ বলে মা গো চালার উপর জ্বালা, ভেবে চিনতে দেখো গো মা মাইতো বউর পালা। মাইতো বউ বলে আমার গায়ে এলো জ্বর, গাড়িতে পারিব না গো লিকাইব ঘর। তবে এসো তোমা ছোট বউটি কুলেরি নন্দন, তোমা হইতে হবে কিছু গরুরই পালন। রম ঢম বেশে বউ গইল দিল পা, খিজ গোবর দেখে বউ কপালে বাঁধা। ধরিয়া ঠান্ডার গোড়া গরুকে মারিল, পঞ্চমাসের কপিলা গাই বাইর বাইর যদি দুঃখ বিচায় জানি করিছে গমন। মধ্যপথে ভগবতী দিলে প্রদর্শন, কোথায় মোগা ভগবতী কোথায় তোমাদের মন। কি অপরাধে তোমরা ছেড়েছ ভুবন। ভগবতী বলে মাগ শুনোই আমার বাণী, তোমাদের এই ছোট বউটি আনবরণের নিকট। ধরিয়া ঠান্ডার গোড়া ভেঙেছে মা পাথর, তখন আমার শাশুড়ি মা কি কর্ম করিল, সেই কপিলা গাই বাড়ির ভিতর রাখল।
ওই ছোট বউর হেঁটর মালাই চাকি কেটে নিল, সেইখানে তেল দিয়ে প্রদীপ বানালো, হাতের পাঁচটি আঙুল কেটে সলিতা বানালো, তবে যে নবলক্ষ্মীর পাল ছড়িয়ে এলো। হীরামতি বেশ্যা ছিল বহু পাপের পাপী, অন্ন দানে, চাল দানে, বস্ত্র দান, ধনী দানে, বিনি দানে, মুড়ি দানে, বড়ি দানে দান করিয়েছিল। মরার পরে সোনার পুষ্পরথে করিয়ে স্বর্গে চলে গেল। এই যে গরুর পালনের পটের গান কি সুন্দর ভাবে দরজায় দরজায় আসতেন, দুটো চাল নিয়ে নিয়ে গাইতেন, আর সে পটের গান পায় না। সামান্য দুটো চালের জন্য বহুরূপী আসত, সামান্য দুটো চালের জন্য হাবু গান গাইতো, ফাটা লাঠির বাড়ি মেরে মেরে পিঠে বলে হাবু ফোটাইছে। কি সুন্দর সুন্দর ছন্দ দিয়ে তৈরি হইতো হাবু গান। সেসব গান আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। ও কি চায় আসে, পাকুর তলায় বসে, জালিপাড়া ব্যান দেখলে খিলখিলিয়ে হাসে। খিচাকদম খিচাকদম, এক পাচলি নবগম, আর চালা দিয়ে ঠ্যাং তুলে দিয়ে বাদুড়েতে খাই কদম। বারে বারে শ্বশুর বাড়ি যায় লো, বারে বারে শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি আদর ভারী চাদর ধুতি পায় লো, বারে বারে হারিয়ে গেছে। যাত্রা তো টুকটাক চলছে, যাত্রা শিল্প শেষ। আপনারা ধরে রেখেছেন এই লোক সংস্কৃতি, অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের লোক সংস্কৃতির প্রত্যেকটা পর্বে হচ্ছে সমাজ শিক্ষা, মানুষের চেতনা বাড়ানো, চৈতন্য বাড়ানো, বিবেককে জাগ্রত করার গান। সেই কবি গান আমরা গেয়ে যাই। আজকে বাঙালির ছেলের অন্নপ্রাশন হলে ইংরেজিতে গান গাইতে হয়, বাঙালির ঘরের ছেলের জন্মদিন হলে ইংরেজিতে গান গাইতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ। তা না হলে বাঙালির ঘরের ছেলের জন্মদিন হয় না। আমরা কোথায় গেছি? যে মায়েরা জানেন তারাও গাইছেন, যে মায়েরা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লুলু লুলু লুলু। তাই আমাদের চাহিদা, আমাদের আহ্বান, আমাদের মুছে যাকে স্বাচ্ছন্দ্য, মুছে গেছে আমাদের মুছে যাকে স্বাচ্ছন্দ্য, আদর্শ হোক বিবেকানন্দ। জানি সর্বজীবে ঈশ্বরের বাস, সবার উপর মানুষ, সত্য চণ্ডীদাসের বাণী নিত্য। এ যে বাঙালির গর্ব ইতিহাস, আমার চৈতন্যের দিব্য জ্ঞানে, আমার লালনের এক তারার টানে। আমি যে মহাজনগুলোর নাম করছি যারা বাংলায় জন্মিয়েছেন, বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী যারা মাতিয়ে বেরিয়েছেন, সেই সব মহাজনদের কাজে আমরা ভুলতে বসেছি। আমার চৈতন্যের দিব্য জ্ঞানে, লালনের এক তারার টানে, এই জীবনে শান্তি আনে, ভ্রান্তি করে দূর। নজরুল সুকান্ত খোলেন নবদিগন্ত, শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নব সুরি। আমরা সেই সুরে সুর মেলাই, সেই সুরে আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই, সেই সুরে সুর মেলাই। তবে গাইতে গেলে কবির গান কিছু নিয়ম নীতি মেনে, নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দল। এই কবি গানে বাবা এক দলে হবে না, শুনতে হলে কবি গানে দুটো দলে করতে হয় মায়ের। কারণ কবি গানে সওয়াল আছে, জবাব আছে, প্রশ্ন উত্তর আছে, বাক আছে, বিতণ্ডায় আছে, তর্কই আছে গানে। তাই কমিটিরা বায়না করে দুটো দলে আনে। আমরা দুটো দলে এসেছি, দুটো দলে এসেছে আপনাদের এই সভার মাঠে। দুটো দল এসেছে, আমার প্রতিপক্ষে অম্বিকা সাহা মহাশয়া আজকে এসেছেন, আর আমি অর্বাচীন শুভাশিস। আমি এসেছি কারণ দুই দল না হলে কবি গান হয় না। যাত্রা এক দলে হবে, বাউল এক দলে হবে, কীর্তন এক দলে হবে, সব এক দলে চলবে। কবি গান দুই দল লাগবে, কারণ সওয়াল জবাব, প্রশ্ন উত্তর, এটুকু কবি গানের বিশেষত্ব। তাই দুটো দল এসে আমরা আপনাদের নির্বাচিত বিষয় শিবির শক্তি ধরে আজকে আসরে পড়ে, শিবির শক্তি ধরে আজকে আসরে পড়ে। ওগো দুইজন হাতে গাইব এ গানে দুজনে পরস্পরে, আমার প্রতিপক্ষ পাল্লা দাঁড়ান শিবানী সাজিল। শিবের গৃহিণী শিবানী নাকি? কমিটি বললো যখন মহিলা আছে ওকে আর কেঁচা মারিয়ে লাভ নাই, ওকে শিবানী সাজিয়ে দেওয়া হোক, মহিলা মহিলাই হবে।
আর শুভাশিস বাবু আজকে শিব সাজবে ভালো। কি চরম সৌভাগ্য কবি গান, আমার 14 পুরুষের সৌভাগ্য। জানি না কোন ভাবে কবি গানের আওতায় চলে আসলাম। কালকে সেজেছিলাম কৃষ্ণ, আজকে সাজলাম শিব। যাক 2 ঘন্টার জন্যও তো মনটা একটুখানি অন্য পথে যায়। মানব জীবনে এসে রিপু আর ইন্দ্রের তাড়নায় শুধু অর্থ অর্থ অর্থ, সারা জীবন শুধু কি করে টাকা হবে এই চিন্তায় তো সবাই আমরা ব্যস্ত নাকি। কামিনীর চিন্তা, কামিনী কাঞ্চন, এই চিন্তায় জীবন শেষ হয়ে যায় আমাদের। সময় নাই, সময় কোথায়, সময় নেই। আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার শেষ নাই। 1 তলা 2 তলা 3 তলা, যত বাড়ছে তালা আর তত বাড়ছে জ্বালা। যত বাড়ছে তালা তত বাড়ছে জ্বালা। অভাব তো মিটবে না, তাই তো না? অভাব মিটবে। শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা। কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর শুধু ধনের চিন্তা 99 ধাক্কা। একটা শিশু, তার চিন্তা কি? শিশুর শুধু মায়ের চিন্তা, সে মায়ের কোল পেল, তার আশা মিটে গেল। শিশুর শুধু মায়ের চিন্তা আর নাই কোনো আশা। কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা। যারা অলস, আমরা যাদেরকে কুটে বলি, তারা কি করে সময় কাটাবো এই চিন্তা করে। যোগীর চিন্তা জগন্নাথ, যোগী মনে মনে ভাবছে কবে শ্রীক্ষেত্রে যাব, জগন্নাথ দেবের রথে রশি ধরে টানবো, আমার মানব জনম ধন্য হবে। ফকিরের চিন্তা মক্কা, ফকির ভিক্ষা করে 10 টাকা পেলে 7 টাকা জমা করে, 3 টাকা খরচ করে, মনে মনে ভাবে একটু একটু করে জমাতে জমাতে একদিন ঠিক মক্কায় যাব হজ করতে, আমার মুসলমান জনম ধন্য হবে। তাই ধনী যোগীর শুধু যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা। আর যার দুটো হয়েছে বাবা, তার আর কোনো চিন্তা নাই, আছে নাকি? যারা 1 হয়েছে তার কি করে 100 হবে, যার 100 হয়েছে তার কি করে 1000 হবে, যার 1000 হয়েছে তার কি করে লক্ষ হবে, যার লক্ষ হয়েছে তার কি করে কোটি হবে। শুধু আর কত হবে, আর কত হবে। আসলে শেষকালে তো হবে না, ওই 99 আটকিয়ে যাবে। কারণ 16 আনা আশা কারোরই মিটবে না। শেষকালে ছুটতে ছুটতে যখন দিন গড়িয়ে যাবে, সন্ধ্যা নেমে আসবে, তখন মন কি গাইবে? আমার স্বাদ না মিটিল, আশা না পুরালো, সকলই ফুরায়ে যায়। তাই মানব জীবনে শুধু টেনশন টেনশন টেনশন। এই টাকার জন্য, অর্থের জন্য, পরমার্থের জন্য চিন্তা করার সময় নাই। সবাই শুধু টেনশন, মাথা হেঁট হয়ে আছে চিন্তায়, মাথা ভারী। দেশ মাতা তো দূরের কথা, দুর্গা মা তো দূরের কথা, নিজের জন্মদাত্রী মায়ের সেবা করার এই সময় নাই, ভুলে যেতে বসেছি। তাই কবি গানের আওতায় এসে কোনোদিন শিব, কোনোদিন কৃষ্ণ, কোনোদিন কালী, কোনোদিন দুর্গা, আপনাদের আশীর্বাদে কথায় যেন একটা ভাবনায় চলে যায়, তখন মনকে শান্তি পাই, আনন্দ পাই। আর সেই আনন্দ আপনাদের সঙ্গে, আপনাদের চরণে নিবেদন করে ভাগ করে নিতে চাই। তাই এমন মধুরী এই কবি গানে সতারায় আমায় দিয়েছে সন্ধান। সাজা সাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে, সাজা সাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে, ওগো সাজা সাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে, সাজা সাজি হয়ে গেল সম্বন্ধ কি আছে গো, সম্বন্ধ কি আছে। বড় মধুর একটা সম্বন্ধ যে বলি 10-এর কাছে, হর আর গৌরী, শিবী আর শিবানী, এদের সম্বন্ধ আমরা কি রকম জানি সাধারণত ভাবে? না, গৌরী হলো শিবের বউ নাকি, শিবানী হলো শিবের স্ত্রী। বউ বললে একটা সম্বন্ধ ধরতে কেমন কেমন লাগে, আর একটা সম্বন্ধটা মধুর করতে গেলে কি বলা যায়? না, আমি জানি আমি হলাম গণসার বাবা আর ও আমার গণসার মা। তাই গৌর হরি বলে আমাদের ছেলে গণেশ, আমি গণসা বলে ডাকি, ও হইল গণসার মা, আমি হইলাম গণসার বাবা। এবার সম্পর্কটা আপনারা বুঝতেই পারছেন। এইরকম সম্পর্ক গানের মাঝে পাই, ধরিয়া মধুর সম্পর্ক কবির পালাতে যাই। গণসার মারে
পরেশার ভাই আমার কাছে এসে অভিযোগ করিল, কেন বাড়ি যাও নাই তুমি, আমায় কথা বলো ভালো। একবার 3 দিন বলছে, একবার 4 দিন বলছে, আমি ঠিক করতে পারছি না। একবার গান ধরল না, একবার বলছে 4 দিন ধরে আমার ভোলা বাড়ি যায় নাই, সাধু বাবা বসে আছে। আবার তখনই গান ধরছে, না করে কোথা রইলা রে, জল লেগেছে তোমার বাকুড়িতে, না করে কোথা রইলা রে, জল লেগেছে তোমার বাকুড়িতে, জল লেগেছে মাঝ ভেঙেছে 3 দিনের কারণেতে, না করে কোথা রইলা রে, জল লেগেছে তোমার বাকুড়িতে, না করে কোথা রইলা রে, জল লেগেছে তোমার বাকুড়িতে। 3 দিনই আমায় ছেড়ে গাছতলাতে আছো, বাড়ি কি যাবে না তুমি, মনে কি ভেবেছো, যদি ঘরে নাহি মনে রহে গো, কেন করিলে সংসার, আজ আমার কাছে জানতে চাইছে ভাবের সমাচার। আমি 3 দিন বাড়ি যাই নাই। গনসাকে বলেছে, গনসা তোর বাবা বাড়ি আসে নাই। প্রথম রাতে গনসাকে বলছে, গনসা তোর বাবা বাড়ি আসে নাই, দেখ খোঁজ গা। গনসা খানিকক্ষণ পরে বলছে, সে কথা গাঁজা মাইরে বড়ি আছে, আমার দায় পড়িতে খুঁজতে যাবার। পরের দিন কেতুকে বলছে, কেতু বলছে প্রত্যেক দিন সংসারে এই ঝামেলা, সে কোথাও উল্টিয়ে পড়ে আছে, আমি যাবো না মা, তুই বোধ। কিন্তু গনসার মা সে তো আমাকে খুব ভালোবাসে, সে আর কি করে থাকে, ছেলেরা যখন খুঁজলো না, থাকিতে না পেলে ঘরে চলে এলো, ঘর ছেড়ে করতে অন্বেষণ। খুঁটিনাটি কইতে বসে, আসে মম চারিপাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা, আসে তারা দলে দলে মিলিয়ে, সকলে মিলে পলে পলে দিচ্ছে কুমন্ত্রণা। আমার বিবেক আগুন জ্ঞানের হাফর, রাখি নাই মা কোনোই খবর, দিনকে দুপুর মানা মানি নাই, মনে আমার হয়েছে মতো কুকর্মে সদারত কুমত্ত মত কুবত্তায়। তাই না বিবেক রাঙা পরে বলি মাগো কেঁদে কেঁদে, ওর বিপদে ফেলিস রে তুই মরে, মাগো মনে বসিয়ে মনের ঘরেতে মাসিবে দয়া করে, এ মনে যেন যায় না পরে, আমার ঘরেতে মনে বসাও মা, এমন যায় না যেন পরে ঘরে। তাই বিশ্ব বিনার সকল তারতে, বিশ্ব বিনার সকল তারতে, তোমার মধুর নাম বাজে, উঠে তোমার আসন খানি, সকল জীবের হৃদি মাঝে, পবন তোমার গগন তোমার, আকাশে বাতাস তোমার দান, তাই তোমার গর্ভে জন্ম লয়ে আমরা বড় ভাগ্যবান। তাই এসেছি আজ আসরে, কবি গানের মাঝারে, আমি তোমার নামে ভাষাই করি, আমি গুরুর নামে ভাষাই করি, আমি করেছি বাক্সমরে, দেখো যেন গুরু ডোবে না তরি, দেখো যেন গুরু ডোবে না তরি, আমি ভাষাই তোমার কাব্য তরি। মহামান্য জন আদালত, এটা গেল আমাদের গান। কবি গানের চিরাচরিত প্রথা অনুযায়ী একটু মাতৃবন্দনা করা দরকার। এর নাম বন্দনা, এর গান কিন্তু মন্দ না। কেউ করে দেশের বন্দনা, কেউ করে দশের বন্দনা, কেউ করে মায়ের বন্দনা, কেউ করে বাবার বন্দনা।
এর গানটার নাম হচ্ছে বন্দনা। এবারে আপনাদের কবি গান কিঞ্চিত লয়ে জ্ঞান, আপনাদের কবি গান এই কবি গান গাইতে গেলে জানেন মতিমান বায়নানামা করতে হয় দুইজনা সমান। যাত্রা দল করতে যাবেন একজনকে বায়না দেবেন, ড্রেস কোম্পানিতে বাউল গান করতে দেবেন একজনকে বায়না দেবেন, বুগি বুগি ড্যান্স দেবেন একজনকে বায়না দেবেন, কীর্তন গান দেবেন একজনকে বায়না দেবেন, কিন্তু কবি গানে চলে না। দুদিকে খেয়ে করে থাকে বায়না, অনেক অনেক বিষয়ে ধরে পালা করবো আলোচনা গো। আজ কোন বিষয়ে ধরে মোরা করবো আলোচনা গো। কষ্ট দিয়ে সুধাই আমার সুবিজনা গো, বলুন মহাভারত কি রামায়ণে, বলুন মহাভারত কি রামায়ণে, নাকি ভাগবত গীতা না পুরাণে। যাকে বিষয় একটা দেওয়া হলো ভক্ত বনাম ভগবান। দাদামশাই অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে বর্ডারটা ভাগ করেও দিয়েছেন। প্রথমে হয় অর্ডার, তারপরে হয় ভাগ করে হয় বর্ডার, তারপরে দুজনে দাঁড়ায় কেডার, জানি না কে থাকবে আর কে হবে মাটার। ওকে ভক্ত ভগবানে লড়াই হবে, ভক্ত ভগবানে লড়াই হবে, ও তো সুধি সোতায় পান করিবে, ভগবান ভগবান ভগবান। আমার প্রতিদ্বন্দ্বী পাল্লাদার তিনি আজকে ভগবানের ভূমিকায়, আর আমি অধম, আমি নরাধম, আমি একবারে নরকের কীট। আমি ভক্ত হয়ে আজ দাঁড়িয়ে পড়লাম, ভক্ত হয়ে আজ দাঁড়িয়ে পড়লাম, একবার ভগবানের সন্ধানে বেরিয়ে পড়লাম, হ্যালো এইরকম করলে হবে? গাছে না উঠি এক কাঁদি করছো তো, ঠিক আছে বসুন না, বসুন, তারপর হচ্ছে। তাহলে আমি হলাম আমি হলাম ভক্ত, আমার কথা কিন্তু শক্ত, আমি যা দেখি চোখে হয়। ওগো গাছতলা কি তেঁতুল তলা দেখতে যাব না, কোথাও দেখবো না, ভগবানের সন্ধানে ছুটছি, কোথায় ভগবানকে পাওয়া যায়। ভগবান তুমি থাকো কোথায়, ভগবান তুমি খাও কি, ভগবান তুমি উপকারী বা করো কি। যে ভগবানকে সকাল বেলায় তুলে দিয়ে গঙ্গার জলে চান করিয়ে গামছা দিয়ে গা মুছিয়ে নিত্য সেবা দেয়, সেই ভগবান ভক্তের সেবায় কোনটা লাগে তাই। ভগবানকে খাওয়াইতে হয়, চান করাতে হয়, শোয়াতে হয়, মশারি টাঙিয়ে দিতে হয়। ভগবানের হাত আছে চলে না, পা আছে চলে না, হাত আছে নড়ে না, মুখ আছে মুখে কথাও বলে না ভগবান। আর আমি সচল ভক্ত। ভক্তের মধ্যে 4 রকমের ভক্ত আছে, এই 4 রকমের ভক্তের মধ্যে আমি হচ্ছি জিজ্ঞাসু ভক্ত। ভগবানকে যখন দেখতে পাবো একবারে আঝরা বাসের মতো, যতটা জানার ততটা জেনে নেব। আমি জানতে জানতে জানোয়ার হব সেও ভালো,
একটা ছেলে যদি খেলতে খেলতে খেলোয়াড় হয়, আমি জানতে জানতে জানোয়ার হব না? আমি যখনই বাড়ি যাই তখনই মা বলে জানোয়ার এলি, আমরা হ্যাঁ মা এলাম। জানোয়ার জানোয়ার যা জেনেছিস আর কি জানিস? মহাভারতটা জানিস, উল্টো মহাভারত জানিস কি? সোজা রামায়ণটা জানিস, উল্টো রামায়ণটা জানিস কি? জানোয়ার জানোয়ার জানোয়ার, যা জগৎ আছে যা জেনেছিস জেনেছিস, আরো কিছু জানার চেষ্টা কর, একেই বলে জানোয়ার। তাহলে তুমি ভগবান, আমি ভক্ত, আমি সচল আর তুমি অচল। ওগো এইখানে মোদের পার্থক্য হলো, ওগো ভক্ত ভগবানের কথাই রইল। তবে হ্যাঁ, ভগবানের সঙ্গে দেখা করতে হবে কোথায়? ওই মায়াপুরে ইস্কন মন্দির, যাকে বলে ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসেপশন, অর্থাৎ কৃষ্ণকে চেনার, কৃষ্ণকে বোঝার, কৃষ্ণকে জানার একটা ঘাটি, যাকে বলে মায়াপুর। বিদেশিরা এসে ঘাটি কেড়ে দিচ্ছে। হরে কৃষ্ণ চটি রাখো, হরে কৃষ্ণ বিড়ি রাখো, যদি বিড়ি খেয়ে ঢোকা হবে না। মেশিন আছে, সার্চ করবে, যার মাল যেখানে থাকে, গুটকা থাকে, তামাক থাকে, গাঁজা থাকে, মদ থাকে, সব ডাস্টবিনে রেখে দিয়ে যাবে। সিকিউরিটি গার্ডের সার্চ করবে, তারপর মায়াপুর মন্দিরে ঢোকা হবে। তাহলে ভগবান ওইখানে তুমি বর্তমান, যেখানে সিকিউরিটি গার্ডের মধ্যে থাকো, আর আমি খোলামেলা উদাসীনী, গাছতলা, তেঁতুলতলা, জামতলা, বাঁশতলা, আমি তলায় তলায় ঘুরি। কালীতলা, শিবতলা, ধর্মতলা, মনসাতলা, মন্দিরতলা, নারায়ণতলা, আমি তলায় তলায় ঘুরি, কিন্তু কোথাও তোমাকে আমি দেখতে পাচ্ছি না। কেন? এবার দেখাশোনা কোথায় হলো? ভেবে দেখা যায়, এ জগতের কথা বললাম, মিথ্যা বলি নাই। অন্তর জগতের কথা একটু বলতে হবে। ভগবানের সঙ্গে ভক্তের দেখা হবে কবে? যেদিন আমি মাতৃগর্ভাগারে নবম মাসে হয়, আমি হ্যাট মুন্ডে উঠো পায়ে যন্ত্রণা যে পাই, একে বলে মায়া সরোবর, মায়া দ্বীপ, জাম্বু দ্বীপ, অর্থাৎ জননীর জঠর। 9 মাসে হয়ে গেল, আর তো থাকি না, চোখ আছে তবুই আমি দেখতে পাই না। আমি মুঠো করে বসে আছি, নিচে মাথা রয়, উপর দিকে পা রেখে বড় কষ্ট হয়। সেই দিনকে চৈতন্য রূপে ভগবান ভক্তের সঙ্গে দেখা দিয়ে করে সম্বোধন। সেইখানে কিছু কথা আলোচনা হইল। ওই মাতৃ জঠরে ভগবানের সঙ্গে ভক্তের দেখা হইল। এবার তোমায় কিছু শুধাবো, ভগবান তোমায় কিছু শুধাবো। যখন দেখা পেয়েছি গায়ে যদি এমএলএ আসে, সবাই তার পেছু ধরে, দেখুন আমার চালটা ফুটো একটা টিপ্পলের ব্যবস্থা করুন। গায়ে যখন এমএলএ আসে তখন দেখে যে আমার ভাই ফোটার একটা চাকরি যদি ব্যবস্থা করুন, কারণ সে পারে বলে তার পিছনে ধরেছি। আমিও ভগবান তোমার পিছনে ধরেছি, আমার উন্নতিটা করো, আমার অবনতি। আমি ব্যবসা করছি, ব্যবসা মন্দা যাচ্ছে, হে ভগবান তোমার চক্রধারী নারায়ণ, তোমায় পেয়েছি যখন, আজকে কিছু জিজ্ঞাসা করবো, আমার মনের জ্বালা মেটাইব। এক নম্বর কথাই আমি তোমায় বলি, হায় চক্রধারী নারায়ণ বিনয় জগৎ থেকে যে নাই। ভগবান এর বাইরে কেউ নাই। যতই আমরা লাফাই, যতই আমরা ঝাঁপাই, ঈশ্বরের নাচর নাচায়। পুতুল যেমন দক্ষাবাজি করে, তথাপি নাচাই আমি অর্বাচীন। পর্দার আড়াল থেকে পুতুলওয়ালারা যেমন হাতের আঙুলে তার বেঁধে নাচায়, ঠিক পুতুল তেমনি ভাবে নাচে। তাই বিশ্বপতি বিশ্বম্বর এই ভগবান জাগতিক জগতে এই নর নারীকে যেমন ভাবে নাচায়, তেমনি ভাবে নাচে। ভগবানকে কে নাচায়? ভগবানই সবাইকে নাচায়। ভগবানকে কে নাচায়? ভগবানকে সবাই চায়, আর ভগবানই সবাইকে নাচায়। নাচায় পুতুল যেমন দক্ষাবাজি করে, তথাপি নাচাই আমি অর্বাচীন নরে। ভগবান এক নম্বর কথাই আমি তোমায় বলে যাই, কষ্ট করে বলবে ভগবান, মিথ্যা বলবে নাই। কার
অভিশাপে তোমার বাক্য বন্ধ হইল। কষ্ট করে হে ভগবান বলো খুলে ভালো, আমার বড় বাসনা গো। যেদিন ছিলাম হায় মাতৃগর্ভাগার ছিলাম, মিথ্যা বলি নাই। সেদিন তোমার সঙ্গে আমার কথাবার্তা হয়, এসে দেখি বাক্য বন্ধ কৃপা হইলে। কেন আজকে বাক্য বন্ধ হইলো? ভগবান চক্রধারী খুলে বলো। এবার দ্বিতীয় নম্বরের কথা আমি তোমায় বলে ভগবান তুমি করো জোরে, আমি তোমাকে সুধাই। ভগবান ভগবান লোকে বলে। এর আগে কি নাম ছিল? কেউ বলে কাঙ্গালের ঠাকুর, কেউ বলে অন্তর্যামী ভগবান, কেউ বলে জগদীশ্বর, কেউ বলে জগৎ স্বামী, কেউ বলে ভগবান, আর কেউ বলে হনুমান। বাক্য না বললি হনুমান বলবে, কাজ না করলে ভগবান বলবে না। কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে জগৎ স্বামী, কেউ বলে প্রাণ কৃষ্ণ, কেউ বলে দয়াল ঠাকুর। তোমার কোন নামটাই আমি ঠিক ধরিব? হে ভগবান বলো ভালো, ভগবান যদি তোমার নাম হয় তাহলে ভক্তের চোখের জল তুমি দেখতে পারো না। এত যে অগণিত ভক্ত চোখের জলে ভাসছে, তাদের চোখের জল মোছানো তোমার মতো ঈশ্বরের কি ইচ্ছা নাই? তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, আর তোমার ফোন নাম্বারটা একটু দরকার আমার। ভগবানের সঙ্গে এখন তো কি বলবো, ডিজিটাল ভারতবর্ষ। ভগবান তোমার সঙ্গে দেখা হোক আর না হোক, আগে ফোন নাম্বারটা দিয়ে দিও। তুমি বলো স্বর্গে থাকি না, মর্তে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, থাকোটা কোথায়? যেখানে থাকো থাকো, তুমি জাহান্নামে থাকো, তোমার মোবাইল নাম্বারটা আমায় দিও। সুবিধায় অসুবিধা হলে ফোন করবো ভালো। এবার 4 নম্বর কথাই আমি তোমারে জানাই, আমি জিজ্ঞাসু ভক্ত বলে মিথ্যা বলি নাই। জগতের মধ্যে আমি ঘুরে যে বেড়াবো, তোমার নাম সংকীর্তন জগতে করিব। এবার নাম সংকীর্তন করতে গিয়ে যদি সুগার হয়ে যায়, বলো ভগবান তোমার কি কৃপা পাওয়া যায়? যে জন হরিনাম অতবার করে, তাড়াতাড়ি তার কেন চোখে ছানি পড়ে। হরিনাম করতে করতে দূর বাহু তুলে হঠাৎ দেখি তার প্যারালাইসিস হয়েছে। প্যারালাইসিস নামের মহিমা যদি এত থাকে হয়, ভক্তরা এত কষ্ট কেন ভগবান পায়? একটু ভালো করে তুমি বুঝিয়ে যাবে, আমার মনের বাসনা মিটিয়ে দেবে। ব্যাস এই পর্যন্ত বলে 10 জনের প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমার প্রথম পাল্লা সমাপ্ত রেখে আমার ভগবানকে, আমার স্বয়ং ঈশ্বরকে ওঠার সুযোগ দিয়ে আমি প্রথম পালা এখানে ছোট করে সারলাম। আমি প্রথম পালা সারি, বলুন সবে হরি। আজকে বলবেন যে ভক্ত তুমি ভগবানকে মানো না, ভগবানকে চেনো না, তাহলে এত হরি হরি বলতে বলো। ও সবাই বলে, আমিও তাই বলছি। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, তারকেশ্বরে জল ঢালতে যাবে ছেলেরা না মেয়েরা? চতুর্দশীতে পিল্লেশ্বরের মাথায়, শিবের মাথায় জল ঢালে মেয়েরা না ছেলেরা? এরা জল ঢালে তোমার মতো যেন স্বামী পায়, তাহলে বারমুন্ডাপুরের ছেলেগুলো কেন লাইন দিল?
তারকেশ্বর বাবা এদেরও উদ্দেশ্য আছে। এই রকম ভক্ত, আমিও সেই রকম ভক্ত। ওই পরের ঠেলায় ঠেল দিয়ে একবার হরি বলিছি, ভগবান তোমাকে যদি চিনতে পারি, তোমাকে যদি জানতে পারি, তোমাকে যদি স্বরূপটা দেখাও, তাহলে আমি ভগবান বলে মানবো। অর্থাৎ তা নাহলে তোমার সঙ্গে আমার তর্কাতর্কি হবে। কারণ আমি জিজ্ঞাসু ভক্ত, আমি জিজ্ঞাসা করব, আর তুমি একে একে আমায় উত্তর দেবে। একে একে আমায় উত্তর দেবে, আমার মনের বাসনা পূরণ করবে। একে একে তোমায় উত্তর দেবে। তাই প্রথম পালা সারি বলুন সবে হরি, মা জননী দেবেন একটু উলুর ধ্বনি। ভগবান উঠিবে উঠিবে এখনই, ভগবান উঠিবে উঠিবে এখনই। ভগবান উঠিবে উঠিবে এখনই, আসিবে প্রাণ সখা সেই প্রিয় ধন। হলো না আমার হলো না, 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 আমার হলো না। আমি অন্তরটা সত্যি করি ভগবান ভগবান করি কাঁদি, কিন্তু ভেতরটা আমার নারকেলের মতো। এ কঠিন ছোবরা, কঠিন মালায়, এ ভাঙতে পারলে নরম শ্বাস পাবে। আর যদি সাঁওতালদের মতো উপরে কামড় মারতে যাও, দাঁত কোটা ভেঙে যাবে। আমি নারকেল ছোবরা আয়লা খোলা সত্য নারকেল, এ ভেতরটা নরম আর ওপরটা গরম। তাই আমি বলি, ওগো আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি খোঁজে গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। তুমি রাধা রমন মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারি। রাধা রমন মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত জনে, তাই ও চরণে ভক্ত গণে পায় যেন ঠাই। হাত ধরে পার করে নিও গো আমায়। দয়া হাত ধরে পার করে নিও গো আমায়। হাত ধরে পার করে নিও গো আমায়। মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেজন পিনে যেতে হবে একা। আর মাতা পিতা
ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজনি মিলে যেতে হবে একা তুমি বিনে ভক্ত জনে তুমি বিনে ভক্ত জনে তুমি বিনে ভক্ত জনে করাবে কি তাই হাত ধরে পার করে দিও আমায় দয়াল হাত ধরে পার করে দিও আমার জানি একা আমি বুঝি গো তোমায় হাত ধরে পার করে দিও আমায় দয়াল হাত ধরে পার করে দিও আমায় দয়াল হাত ধরে পার করে দিও আমায়